ঘুম পাড়ানি মাসি পিসি ঘুমের বাড়ি যেও, বাটা ভরে পান দেব গাল ভরে খেও, শান বাঁধানো ঘাট দেব বেসন মেখে নেও, শীতল পাটি পেরে দেব পড়ে ঘুম যেও। একসময় বাঙালির গ্রীষ্মের দুপুরকে স্নিগ্ধ করে তুলেছিল বাংলার শীতল পাটি। মাটির বাড়ির মেটে দাওয়া এনে দিত রাজকীয় স্বস্তি। এমন আরামের টান এড়াতে পারত না মোগল সম্রাট, এমনকি রানী ভিক্টোরিয়াও। শুনলে অবাক হবেন, সম্রাট ঔরঙ্গজেবকে মুর্শিদ কুলি খাঁ উপহার দিয়েছিলেন রূপালী বেতের শীতল পাটি। কিন্তু কি এই শীতল পাটি? শীতল পাটি বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া একটি কারু ও লোকশিল্প। একসময় গ্রামাঞ্চলে দুপুরবেলায় দাওয়ায় শীতল পাটি না হলে ঘুমই হতো না। গরমের দুপুরে মেঝে বিছানায় শীতল পাটি বিছিয়ে রাখার অভ্যাস গ্রীষ্মপ্রধান অঞ্চলের বাসিন্দাদের বহুকালের। পাটি বেত দিয়ে তৈরি মেঝেতে পাতা আসন বা গালিচাকে বলা হতো শীতল পাটি। আরও সহজ করে বললে এক ধরনের মাদুর। গ্রামের বাড়িতে অতিথি এলে তাকে বসতে দেওয়া হতো শীতল পাটিতে। এই মাদুর পাটি বসার কাজে যেমন ব্যবহার হয়, তেমনি গ্রীষ্মে ঘর ঠান্ডা রাখার কাজেও ব্যবহার হয়। এপার ওপার দুই বাংলাতেই শীতল পাটি ব্যবহারে চল আছে। বাংলাদেশের সিলেটের শীতল পাটি ইউনেস্কোর বিশ্ব স্বীকৃতি পেয়েছে। এপার বাংলায় শীতল পাটির জন্য বিখ্যাত কোচবিহার জেলা। রাজ্যের ৯০% শীতল পাটি তৈরি হয় কোচবিহারে। জেলার ধলুয়াবাড়ি, ডাঙ্গালির কুঠি, ঘেগড়িঘাট, পুষানডাঙ্গা, বাইশগুড়ি, নবাবগঞ্জ ও বালাসিতে মূলত তৈরি হয় শীতল পাটি। গোটা জেলায় ৩০,০০০-এরও বেশি শিল্পী এই পাটি শিল্পের সঙ্গে যুক্ত। কোচবিহারের ধলুয়াবাড়ি হল পাটি শিল্পীদের পীঠস্থান। কিভাবে তৈরি হয় শীতল পাটি? এই কুটির শিল্পের প্রধান কাঁচামাল মুর্তা বেত গাছ। কোচবিহারের পরিবেশে এই বেতের উৎপাদন ভালো হয়। শীতের মরশুমে সংগ্রহ করা হয় শীতল পাটি। তৈরির প্রধান উপকরণ মুর্তা গাছ। পুরুষরাই মূলত এই সংগ্রহের কাজটি করে থাকেন। মুর্তা গাছ ঝোপের মতো হয়। নদীর তীর কিংবা খাল বা পুকুর পাড়ে এগুলো বেশি হয়ে থাকে। এই গাছের ওপর থেকে যে ছাল বের হয় তা দিয়ে নানান কারুকাজ হয়। প্রথমে জমি থেকে বেত কাটা হয়, তারপর তা শুকিয়ে নিতে হয়। এরপর বটি দা দিয়ে চিড়ে নিতে হয়। চিড়ে নেওয়া কিছু বেত আবার সিদ্ধ করা হয়, তাকে বলে সিদ্ধ পাটি। এভাবে ৫ থেকে ৬ রকমের পাটি তৈরি করা যায়। পাটিতে নানান রকম রং করা হয়। তারপর বিভিন্ন ডিজাইন অনুযায়ী কম্বল পোষ পাটি তৈরি হয়। বিভিন্ন আকারের উপরও নির্ভর করে পাটির বৈচিত্র্য। মহিলারাই পাটি বোনেন বেশি। অনেকেই বংশানুক্রমে পাটি বোনার কাজ করেন। এক একজন শিল্পীর প্রায় ১৫ থেকে ২০ দিন লাগে। তবে কোনো কোনো পাটি বুনতে ৫ থেকে ৬ মাসও সময় লাগে। শীতল পাটি তৈরির প্রক্রিয়াটি সময় ও শ্রম সাপেক্ষ। শুধু কোচবিহার জেলাতেই প্রায় ১০০ কোটি টাকার উপর ব্যবসা হয় পাটির। মূলত পূর্ববঙ্গ থেকে আসা লোকজন কোচবিহার জেলায় এই পাটি নিয়ে কাজ শুরু করেন। কোচবিহারের পানিশালা গ্রামে প্রতি সপ্তাহে শীতল পাটির হাট বসে। কোচবিহার ছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমানের অনেক জায়গাতেই শীতল পাটি বোনার পেশায় নিযুক্ত মানুষরা বসবাস করেন। নকশাদার শীতল পাটির কদর আলাদা। এই কাজটি ব্যয়সাধ্য বটে, কিন্তু খাটুনি অনুযায়ী যোগ্য দাম না মেলার কারণে বহু শিল্পী আগ্রহ হারিয়েছেন। একসময় বিয়ের তত্ত্বে নকশাদার শীতল পাটি দেওয়ার রিওয়াজ ছিল। এখন অধিকাংশ ক্ষেত্রেই সেই জায়গা দখল করেছে কার্পেট বা জাজিম। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে শীতল পাটির যথেষ্ট চাহিদা রয়েছে। স্থানীয় ক্ষেত্রে কার্পেট, জাজিম আর প্লাস্টিকের মাদুরের সঙ্গে জোর প্রতিযোগিতার মুখে পড়তে হয় শীতল পাটিকে। তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার ভয়ও কাজ করে ক্রেতার মনে। রবীন্দ্রনাথের গাড়ির ভিতর সাজিয়েছিলেন জাপানি শিল্পী কিন্তারো কাসাহারা শীতল পাটি দিয়ে। কবির উদয়নবাড়ির দেওয়ালেও ছিল এই পাটি। ঘর রাখত ঠান্ডা, মন রাখত শীতল। এখন শহরের অন্দরমহলেও জায়গা করে নিচ্ছে শীতল পাটি। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, ঢাকুরিয়া, চাঁদনী চক অঞ্চলে বেশ কিছু প্রতিষ্ঠানে পাওয়া যায় শীতল পাটি।
এমনকি অনেক দশকর্মা ভাণ্ডারেও পিঁড়ি চৌকির সঙ্গে আজও পাওয়া যায় শীতল পাটি। দাম নির্ভর করে সাইজের ওপর। ক্যাকাফোনির শহরে এক চিলতে স্নিগ্ধতার পরশ পেতে বহু মানুষ আজও খোঁজ করেন শীতল পাটির ছায়া। বিয়ের তত্ত্বে আজও শীতল পাটি দেওয়ার চল রয়েছে। সেখানেই প্রতি মরশুমে নতুন কবিতা লিখে চলেছে বাংলার শীতল পাটির। আপনার কি মনে পড়ে শীতল পাটির গল্প? শীতল পাটি ব্যবহার করেছেন কখনো? জানান কমেন্টে। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।